হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা বই রিভিউ ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা পরিবেশ ভূগোলের উপর একটা বই রিভিউ করব। আজকে যে বইটা রিভিউ করতে চলেছি সেটার নাম হলো পরিবেশ ভূগোল, আর এটা লিখেছেন ডক্টর অজিত কুমার সিং। আর এই বইটার পাবলিকেশন হাউসের নাম হলো দ্য হিমালয়ান বুকস। তো খুবই একটা পরিচিত পাবলিকেশন হাউস থেকে এই বইটা পাবলিশ করা হয়েছে। তোমরা অনেকেই ডক্টর অজিত কুমার সিল স্যারের আগের অনেক বই পড়েছো নিশ্চয়ই। স্পেশালি এই চ্যানেলেই ক্লাইমেটোলজির উপর ওনার যে বই রয়েছে সেই বইটারও আমরা রিভিউ করেছিলাম এর আগে। তো আজকে ওনার লেখা পরিবেশ ভূগোল বইটার রিভিউ করছি। তো প্রথমেই বলি, বইটার বাইন্ডিং কোয়ালিটি খুবই সুন্দর। আর এমনিতেও আমি দেখেছি যে অজিত কুমার শীল স্যারের বই, যতগুলো বইই রিভিউ করেছি বা যতগুলো বই আমরা দেখি, তো সেই বইগুলোর বাইন্ডিং কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। আর একটা যেটা এই বইটার ক্ষেত্রে আমি বিশেষ পয়েন্ট বলবো, সেটা হচ্ছে এর পেজ কোয়ালিটিটাও খুব ভালো, প্রিন্টিং কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো। আর বইটা স্পেশালি আমরা পিজি লেভেল বা ইউজি লেভেলের বই এই ধরনের দেখতে পাই না, কিন্তু এই বইগুলোর ক্ষেত্রে আমি দেখেছি যে বইগুলো কিন্তু খুব কালারফুল হয়, মানে খুবই কালারফুল, মানে বিভিন্ন রকম কালারের দিয়ে হাইলাইট করা থাকে, প্রিন্ট করা থাকে। সো দেখতে বইটা কিন্তু খুব ভালো লাগে ওভারঅল। যতই হোক না কেন আমাদের মধ্যে একটা সেই বাচ্চা সুলভ মন তো থেকেই যায়, তো বইটা ওভারঅল দেখতে কিন্তু খুব ভালো লাগে। আরেকটা বইটার যে বিশেষত আমি বলবো সেটা হচ্ছে এই বইটা কিন্তু খুব বেসিক কিছু নলেজ আমাদেরকে দেয়। মানে এই বইটা যে খুব ইন ডিটেলসে লেখা আছে সমস্ত টপিক, সেটা কিন্তু নয়। খুব বেশি যে কন্টেন্ট দেওয়া আছে সেটাও কিন্তু নয়। তো এটা খুব বেসিক যে ইনফরমেশনগুলো, যদি তোমার এনভায়রনমেন্টাল জিওগ্রাফি সম্পর্কে প্রথম কিছু কনসেপ্ট যদি তুমি ডেভেলপ করতে চাও, তাহলে এই বইটা কিন্তু তোমার জন্য ভালো। তো এবার আমরা একটু বইটার সিলেবাসটা দেখে নিই। এই বইটার সিলেবাস যদি আমি বলি, এখানে আমি অধ্যায়ের শুধুমাত্র হেডলাইনগুলো বলবো, কারণ অধ্যায়ের যে সাব পয়েন্টগুলো রয়েছে সেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। তো প্রথম অধ্যায় রয়েছে, দেখো, পরিবেশ পাঠে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় অধ্যায় পরিবেশের সার্বিক উন্নয়ন সংক্রান্ত ধারণা এবং ব্যবস্থানুগ পদ্ধতি। তৃতীয় অধ্যায় বাস্তুতন্ত্র, ধারণা, গঠন ও কার্যাবলী। চতুর্থ অধ্যায় রয়েছে স্থান কাল ভেদে লব্ধ পরিবেশগত সমস্যাসমূহ। পঞ্চম অধ্যায় রয়েছে পরিবেশ দূষণ ও অবক্ষয়, ভূমি, জল ও বায়ু। ষষ্ঠ অধ্যায় পৌরাঞ্চলে পরিবেশ সংক্রান্ত সমস্যা ও বর্জ্য পরিচালনা। আচ্ছা, সপ্তম অধ্যায় পরিবেশ নীতিসমূহ। অষ্টম অধ্যায় পরিবেশ পরিচালনায় বিশ্বব্যাপী উদ্যোগ। নবম অধ্যায় পার্বত্য উপকূলীয় ও জলাভূমির বাস্তুতন্ত্র এবং মানুষ। দশম অধ্যায় পরিবেশের ব্যবহারিক দিক, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে জিওগ্রাফির এনভায়রনমেন্ট জিওগ্রাফি সম্পর্কে সেই বিষয়েও কিছু প্র্যাকটিক্যাল দেওয়া রয়েছে। অ্যান্ড লাস্ট রয়েছে শব্দকোষ, অ্যান্ড তারপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। অর্থাৎ মোট 10টি অধ্যায় রয়েছে এবং লাস্টে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে। আর শব্দকোষ বলতে এখানে কিছু কিছু বিষয় নিয়ে ডেফিনেশন দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমি বলবো যে বইটা সম্পর্কে তো প্রথমেই বললাম যে বইটা খুব বেসিক নলেজ নিয়ে বইটা লেখা হয়েছে। ইন ডিটেলস কিন্তু এখানে তোমরা পাবে না। আর এমনিতে মোটামুটি অনেক ধরনের ডায়াগ্রামস ইউজ করা রয়েছে, ছবি ইউজ করা রয়েছে। মোটামুটি বাচ্চাদের বইগুলো যেরকম হয়, প্রচণ্ড কালারফুল বই এটা। আচ্ছা, এবার আমি লাস্ট যেটা বলবো যে এই বইটা কাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথম কথা, যদি তোমরা ইউজি লেভেলের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি যদি তোমাদের সেমিস্টারের কোনো একটা পার্ট হিসেবে থাকে, তাহলে এই বইটা তোমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য নিতে পারো। কিন্তু পিজি লেভেলের যদি কারোর স্পেশাল পেপার থাকে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, সেক্ষেত্রে কিন্তু এই বইটা একদমই উপযোগী নয়। আমার মনে হয় না যে এই বইটা সেই লেভেলের যে সিলেবাস আমরা পড়ে থাকি স্পেশাল পেপারের জন্য সেটা কভার করেছে। তো যদি স্পেশাল পেপারের জন্য নিয়ে থাকো তাহলে কিন্তু এই বইটা আমার মনে হয় না খুব একটা সুবিধা দেবে।
কিন্তু যদি শুধুমাত্র এনভায়রনমেন্টাল জিওগ্রাফি সিলেবাসের একটা পার্ট হিসেবে থাকে বা সেমিস্টারের কোনো একটা পার্ট হিসেবে থাকে, তাহলে এই বইটা কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বেশ ভালো। এবার লাস্ট আমি বইটার একটু প্রাইসটা বলে দিই। বইটার প্রাইস হচ্ছে 299।